নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও আমার অনুষ্ঠান আপনারা দেখছেন। ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান। বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবন কেমন যাবে ও দাম্পত্য জীবন কেমন যাবে ও ছাত্রছাত্রীর ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কেমন যাবে। প্রথমে আসি কর্মজীবন। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে এই মুহূর্তকালীন বলবো ডিসেম্বর মাস নিজের শরীরকে নিয়ে একটুখানি সতর্ক থাকবেন, কারণ আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ব্যথাজনিত কোনো কষ্ট আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে ডিসেম্বর মাস। স্কিন ওরিয়েন্টালে কোনো জায়গা, স্কিনের কোনো সমস্যা আপনাদেরকে ডিসেম্বর মাস প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। এই জায়গাগুলো কিন্তু যে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা খুব প্রয়োজন আছে। মিথুন রাশির জাতক বা জাতিকা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন, বেশ কিছুদিন ধরে চিন্তাভাবনা করছেন কোনো টাকা ইনভেস্টমেন্ট করে আমি নতুন কিছু প্ল্যান সাজাবো। তাহলে এই ডিসেম্বর মাস কিন্তু আপনারা 15ই ডিসেম্বরের মধ্যে আপনারা সেই প্ল্যানটা কিন্তু সাজাতে পারেন। কিন্তু 15ই ডিসেম্বরের পরে কিন্তু আপনারা কোনোভাবে এরকম ধরনের কোনো বড় ধরনের প্ল্যান আপনারা নেবেন না, যেখানে টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিছু করতে চাইছেন। তাহলে কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু খুব বাধা হতে পারে কাজের ক্ষেত্রে। সেই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন। যারা কাজ করছেন কোনো কলকারখানা বলুন কিংবা কোনো কোম্পানিতে বলুন, বসের সঙ্গে বিশেষ করে কথাবার্তার মধ্যে একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলবেন, কারণ আপনাদের ডিসেম্বর মাস শত্রুর দ্বারা হয় আপনাদের পিঠ পিছে আপনাদের কোনো সহকর্মী আপনার নামে কোনো কমপ্লেন জানাতে পারে, যার কারণে আপনার কাজের জায়গায় ক্ষতি হতে পারে। আপনার কথা আপনার কাছে রাখবেন, কাউকে শেয়ার করবেন না। এই জায়গার কারণে কিন্তু আপনার কাজের জায়গায় কোনো ক্ষতি হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু কর্মজীবনের জায়গায় কিন্তু সতর্ক অবশ্যই থাকবেন পুরো ডিসেম্বর মাসটা ধরে। যারা ব্যবসা করছেন, মনে করছেন আপনারা অনেক দিন ধরে কিছু প্ল্যান করব, কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট করব, কোনোভাবে কোনো কিছুতে টাকা ইনভেস্টমেন্ট করে আমি আমার ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছি, তাহলে ডিসেম্বর মাসটাকে আপনারা কাজে লাগান। কোনো জায়গায় শেয়ারে যদি ইনভেস্টমেন্ট করতে চান, এই সময়টা আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু প্রফিটদায়ক দেখাচ্ছে। যদি নতুন করে যদি কোনো ব্যবসার জায়গায় যদি আপনারা করতে চাইছেন, তাহলেও কিন্তু ডিসেম্বর মাস আপনারা কিন্তু এখানে করতে পারেন। কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে, 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তখন কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, তার আগে করবেন। যা করবেন আগে, পরে নয়। আর যারা নতুন কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছেন, তাদেরকে বলবো নিজের পরিশ্রমটাকে অতিরিক্ত পরিমাণে চেষ্টা করুন, প্রচণ্ড পরিমাণে খাটুন, নিজেকে আরও প্রচণ্ড পরিমাণে লড়াই করুন যে আমার এটা পেতে হবেই, আমার এটাকে করতে হবেই, তবেই কিন্তু আপনি পাবেন। আপনার মধ্যে যে অলসতাটাকে আপনাকে কিন্তু দূর করতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে কিন্তু ডিসেম্বর মাসে যে সাকসেস, যেই পজিশনটা আপনার পাওয়ার জায়গা, সেখানে কিন্তু আপনার অলসতার জন্য কিন্তু আপনাকে কিন্তু অনেকটা লেট করে দিতে পারে। তাহলে আপনারা সেই জায়গায় কিন্তু ওই পরিশ্রমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেওয়ার চিন্তাভাবনা করবেন, তবেই কিন্তু আপনাদের কর্মজীবন ও আর্থিক দিক থেকে আপনারা অনেক কিন্তু শুভ ফল পাবেন। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবন। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একটুখানি সতর্ক থাকবেন, কারণ আপনাদের দাম্পত্য জীবনে পরিবারের কোনো সদস্য, তৃতীয় ব্যক্তি কোনো সদস্য কারণে নিজেদের সংসারের মধ্যে কলহ সৃষ্টি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিশেষ করে বড় কোনো ব্যক্তি, বড় কোনো মেম্বার, সে শাশুড়ি বলুন, শ্বশুর বলুন, ননদ বলুন, যে কোনো একটা বড় কোনো ব্যক্তির না অসুস্থ হয়ে যেতে পারে, তার কোনো শব্দের কোনো কারণ কিন্তু আপনাদের দাম্পত্য লাইফে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যদি মিথুন রাশি জাতক বা জাতিকা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, মনে করছেন কোনো কিছু প্ল্যান সাজাচ্ছেন, কোনো অ্যাসেট করতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসটাকে কাজে লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু যে অ্যাসেট আপনারা করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু শুভদায়ক। তাহলে এক্ষেত্রে বললাম আপনাদের বিবাহিত জীবন। এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রী, কারণ পরীক্ষা সামনে সবার চালু হচ্ছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো এই সময় মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা পড়াশোনায় মন দিন,
কারণ আপনাদের কিছুটা ক্ষেত্রে পড়াশোনার গাফিলতির কারণে কিন্তু পরিবার সদস্যের ক্ষেত্রে আপনারা কথা শুনতে হবে, বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে। ছোট যদি কোনো শিশু বাচ্চা যারা 5 এ পড়ে, 4 এ পড়ে, 3 তে পড়ে, তাদের বাড়ির গার্জেনকে বলবো অবশ্যই সেই সব ছোট বাচ্চাদের, একদম চাইল্ড যারা আছে, যারা পড়াশোনায় ছোট আছে, তাদের ক্ষেত্রে বলবো একটা পানের পাতা নেবেন, মধ্যিখানে বোঁটাটাকে ছিঁড়ে দেবেন। একটা পানের পাতা হাফ ফালি আজকে আর হাফ ফালি কালকে। প্রতিদিন যদি প্রত্যেকটা শিশু, ছোট শিশুদেরকে যদি পানের পাতা যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু যে স্মৃতিশক্তি, যে বুদ্ধি, যে পড়াশোনা মেধা, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, ছোট শিশুদের ক্ষেত্রে অনেকটা শুভদায়ক হবে। পড়াশোনা ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে পড়তে হবে, প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই আপনারা পাবেন। কিন্তু আপনাদের শরীর নিয়ে যত্ন রাখবেন, কেন শরীরে কোনো সমস্যা, বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া, বুকে কোনো কষ্ট, ব্যথাজনিত কোনো কষ্ট, স্কিনের কোনো সমস্যা, এইসবের কারণে কিন্তু আপনার হয়তো মেডিকেল ট্রিটমেন্টও হতে পারে। এইসব জায়গাগুলো আপনারা সাবধানে ও সতর্ক থাকবেন। এবারে বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রেম জায়গাটাকেও কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ আপনাদের মধ্যে মাথা গরমের কারণে সম্পর্ক কিন্তু আমরা নিজে হাতে ধরে নিজের সম্পর্ক কিন্তু নষ্ট করতে পারেন। সেক্ষেত্রে নিজেদের যে কথাবার্তা, যে পার্টনার, নিজেদের মধ্যে আদান প্রদান, সেই জায়গাটা কিন্তু নিজেদের মধ্যেই বোঝাপড়াটা সুন্দর রেখে আপনারা এগোবেন। আর সেই জায়গার ক্ষেত্রে কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, সেই কারণেই আপনাদের সম্পর্ক টিকবে। না হলে বহুদিনের সম্পর্ক কিন্তু আপনাদের ভুল বশতর কারণে, ভুল কারণে, মাথা গরমের কারণে হয়তো সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে ডিসেম্বর মাস। এত কিছু জানলাম, এবার উপায় কি, বেরোনোর রাস্তা কি? একমাত্র আমি শিওর আপনাদের কিন্তু উপায়ও দিয়ে দিই কি করলে পরে আপনাদের জীবনে ভালো হবে। প্রথমে বলবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যারা লেখাপড়া করছেন, পুরো ডিসেম্বর মাস নীল রঙের, নীল কালারের পেন, মানে বডির যে কালারটা, পেনের যে বডি কালারটা, পুরোটা যেন নীল বডি হয়, অন্য কোনো কালার না থাকে। ভেতরের কালি আপনি লালও ব্যবহার করতে পারেন, নীলও ব্যবহার করতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন পেনটা দিয়ে লিখবেন, আপনার হাতের স্পর্শটা যেন নীল বডিতে যেন থাকে। তাহলে ছাত্রছাত্রীর ক্ষেত্রে নীল রঙের পেন আপনারা এই ডিসেম্বর মাস ধরে পুরো ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। এবার মেন উপায়টা কি করবেন? মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিদিন প্রতিদিন চন্দনকে একটুখানি ঘষে নেবেন, চন্দনকে ভালো করে একটু ঘষবেন, তার মধ্যে 1 চিমটে হলুদ দেবেন ও পান পাতা, পানের পাতা একটুখানি চেপে রস ওর মধ্যে একটুখানি লাগিয়ে নেবেন। কি কি করবেন? চন্দন একটুখানি ঘষবেন, 1 চিমটে হলুদ একটুখানি দেবেন, একটু পানের পাতা ভালো করে হাতে করে চিপে হাতে ওইটার মধ্যে লাগিয়ে নেবেন। নিয়ে প্রতিদিন স্নান করার পর নিজের কপালে ওইটার তিলক ধারণ করুন, করে আপনার নিজের কর্মে বেরোন, নিজের রাস্তায় বেরোন, যেখানে যা যেতে চাইছেন সেইগুলো করুন। কিন্তু এটা অবশ্যই ঘর থেকে যখন আপনি বেরোবেন এই কাজটা করেই আপনি বেরোবেন। আর একটুখানি কৃষ্ণ মন্ত্র যে কোনোভাবে পাঠ করবেন, করলে দেখবেন আপনার যেই সব বাধাগুলো আসছে সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে উঠবেন। বিভিন্ন দিক থেকে আপনার বাধা পার করিয়ে দেবে, আপনার জীবনের রাস্তা পরিষ্কার করে দেবে। তাই আমার অনুষ্ঠান দেখতে থাকুন, কারণ আমি বিভিন্ন ধরনের রাশি বলি, যেমন রাশির সমস্যা যেগুলো আসছে সেই সমস্যার সমাধান ও রাস্তা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। আজকে তাই এখান থেকে বিদায় জানাই, আবার নতুন রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।